একটা শত্রু হইলে শত্রু ভাবে মানে আমার নাতিন তো আবার পোলা করে একটা তুমি চাইতে বাইরে লিখে একটা কথা কাইজে লাগে না। ওর বাপে আমার করে ঠিক আছে, ওর বাপের পাইনি ওর পোলা হান্ডে কাটছি এইভাবে, তাও একটা কথাটা কাটছি এইভাবে জগতে হইনি, এইভাবে টুরে টুরে করে আর এইভাবে মারে। কি পাপ করছিল আর আমার পোলা কি পাপ করছিল, এই পাপের দিয়ে আমার নাতিন কাটছে। মেয়েটাকে এমন ভাবে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করে দিছে, একটা মানে নিকৃষ্ট কাতারের মানুষ এরকম কাজ করতে পারে না। আপনারা তার এই যে দাদির নিজের মুখে শোনেন তার নাতিনকে কিভাবে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করছে। সেই পিচ্ছি একটি প্রবাসীর মেয়ে, প্রবাসীর রানী। প্রবাসীদের কেন এরকম অত্যাচার করা হয়? বেশিরভাগ দিয়ে প্রবাসীদের জমিন দখল দেয়, প্রবাসীদের মেয়েদের মারে, এই কাজগুলো কেন করে? ওনার যে নাতিনকে কিভাবে মারছে আমরা সেই বিষয়টা ওনার মুখ থেকে শুনবো। আপনারা সকলে শোনেন কি নির্মম ভাবে তাকে আঘাত করেছিল। ওই ভাবে বাবু কোনদিন মানুষ হইনি এইভাবে মারে। এভাবে আপনারা তো সাংবাদিক 10 জায়গায় যান, শুনছেন এভাবে কোনো নাই দেয় নাই। প্রবাসী বাবার রাজকন্যার চুরি আছে, জোতা আছে, স্কুলের ড্রেস আছে, আসবাবপত্র আছে ব্যবহার করা, যেগুলা ব্যবহার করতো, কিন্তু প্রবাসী বাবা সেই রাজকন্যার বেঁচে নেই। এটার বিচার কখনো আমার মনে হয় না পাবে। প্রবাসী বাবা ওইখানে কষ্ট করে কান্না করবে আর মেয়ের স্মৃতি নিয়ে দেখবে আর কান্না করতে থাকবে আর কাজ করবে, তাছাড়া কখনো আমার মনে হয় না বিচার পাবে। আমি বলতে চাই সকল প্রবাসীদের উদ্দেশ্যে, আজকে যে প্রবাসী বাবার রানীকে পৃথিবী থেকে বিদায় করে দিল, আপনারা চুপ করে আছেন, একদিন আপনার ঘরে হইতে পারে, আপনার বাচ্চার সাথে হইতে পারে। এটার কঠোর প্রতিবাদ করা উচিত আর এটার কঠিন বিচার হওয়া উচিত। ঘাতকদের কঠিন শাস্তি দেওয়া উচিত, তা না হলে কিন্তু কোনো ঘাতক তারা শান্ত হবে না, দিন দিন করতেই থাকবে। তাই প্রবাসীদেরকে বলতে চাই, ইনি একজন প্রবাসীর সন্তান, আপনাদেরও সন্তান আছে, এটার বিচার যেন কঠিন হয়, এই বিচার যেন হয়, এটা যেন ধামাচাপা না হয়। আপনারাই কিন্তু এটার সজাগ রাখবেন, সব সময় এটার প্রতিবাদ করবেন। আমি বলে গেলাম, বিচার তো পায় না, তারপরে প্রতিবাদ করে দেখান যে আসলে বিচার যেন আমরা পাইতে পারি। আর কিচ্ছু বলবো না। আল্লাহ হাফেজ। চুরি না, এক জায়গায় মেলা টেলাম যাইতাম, ওই গেলি পারে হাঁটতাম, কয় না দাদু মেয়েরা কোনোদিন মেলায় খেলায় যায়নি কি, আমি একটু যাইতাম, দাদু এগিনি আমার নিগে আইনো চুরি আইনো। এইটাই যে বৈশাখী গেলা, বৈশাখী বাবার বাড়ি গেছি, যাই দেখি বৈশাখীর মেলা, হেনটা দাদু আমি নিয়ে আইছি নাতির নিয়ে, জেনে যেটা যাইতাম আমি বাবু বাজারে একটা সদাই বাদ দিয়ে আমি নাতি নিয়ে দিতাম। মায়ের কই তোমার হাতে যাম নে, আমি দাদুর হাতে, কত দাদু তো ট্যাক অর্ধ করে আনে পারে, আমার দাদুর হাতে যাবো। এই যে বাবা প্রবাস থেকে কি কি পাঠাইতো তার রাজকন্যার জন্য? ভাবে অনেক কিছু আনতো, অনেক কিছু আনতো, যে যে অনলাইন জিনিস আর না আব্বাই অনলাইনে জিনিসটা আনো নমো আমি ভাবে হাতে হাতে টেহা পাঠাই দিয়ে তোর আনতো জিনিস, কোনো জিনিসের অভাব করে দেয় নাই। বিদেশ যাবার চাইলে তাও বাপে নিল, বাকি বিয়ে দিলে করতো পরে আমার বাপের হাতে, আমার বাপের রস করে আনছে। কতদিন হয়েছে ওর যে এই ঘটনাটা ঘটছে? কতদিন হয়েছে? 15 তারিখ হয়েছে তো। 15 তারিখ হয়েছে, আজকে 30 তারিখ, 15 দিন। আমি কতজন ধরছে? আসামি কয়টা ধরছে? পুলিশ ধরবেন না। আজকে 15 দিন হয়ে গেছে, মানে কিছু সংখ্যক আসামিদের ধরতে পারছে, বাকিদের এখনো ধরতে পারে নাই। তাদের ধরতে পারবে কিনা তাও জানি না, আসলে এতদিন লাগে কিনা তাও জানি না একটা আসামি ধরতে। মাটির কাছ থেকে বাইর করে শুনি মানুষের কাছ থেকে, আমার নাতিনি মাটির উপরে তাও ধরবেন না, উপরে ধর না। পুলিশ আজ দেখলাম দাঁত বাইর করে পুলিশ আসে, পুলিশ যদি পয় পোলানো হইতো তাহলে পুলিশ আসতো না। মানে